নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে চিকেন টিক্কা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন। কি হয়েছে পাপা? তো বন্ধুরা, চিকেন টিক্কা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি যা যা উপকরণ নিয়েছি বলে দেব। এখানে নিয়েছি চিকেন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, নুন। এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টক দই, চিকেন মশলা, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এখানে আছে সয়া সস, সর্ষের তেল আর ভিনিগার। তো এখানে মাংসটা আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে বুকের মাংসই নিতে হবে, হাড়যুক্ত মাংস হলে কিন্তু চিকেন টিক্কাটা ভালো হবে না। তো প্রথমে আমি চিকেনটা কেটে নেব। তো দেখুন, এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নেব। এখানে 500 গ্রাম চিকেন আছে। টাইগার শাক খাবে? হ্যাঁ, তো টাইগার শাক খায়? আমার টাইগার বদ, খুব বদ তো টাইগার। তাই জন্য শাক খাওয়াবি, মাংস খাওয়াবি না? মাংস হ্যাঁ বেঁচে দিছিস? বাহ, খুব সুন্দর শাক বাঁচতে পারিস তো। আরে, কার কাছে শিখলি? লোকে দেখাতে লোকে তুমি কে কাছে শিখেছো? দাদা দাদা লোকেদের কাছে শিখলি, মায়ের সাথে শিখিস নি? হ্যাঁ, শিখেছি আমার সাথে। মায়ের সাথে বাচ্চা হয়ে গেছে। শাক বাঁচা হয়ে গেল। খাওয়া এবার টাইগারকে। আমাকে দিয়ে বড় বন্দুক কিনবো। চিকেনটা এখানে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি সবজিগুলো সব কেটে নেব। চিকেনটা আমি প্রথম থেকে ধুয়ে কেটে নিয়েছি, তাই আর ধোবো না। তো চিকেনটা আমি এবার মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দেবো ভিনিগার, তারপরে এখানে 2 চামচ মতো টক দই আছে। আমি জলটা বাদ দিয়ে দেবো সবটা। এখানে আছে সয়া সস, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। খেজুর, এই খেজুর ধনেপাতা বাটা, খাবো। খেজুর, কাঁচা লঙ্কা, ধনেপাতা এখানে বাটা আছে। খাবো খাবো খেজুর। রসুন বাটা, খাবো। আদা বাটা, চিকেন মশলা, আর এখানে আছে গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, আর এখানে দেব সর্ষের তেল। ভালো খেতে এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব।
তো চিকেনটা আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। সবজিগুলো আমি এবার কেটে নেব। সবজিগুলো প্রথমে আমি সব ধুয়ে নিয়েছি। সবজিগুলো সব আমি এরকম সাইজে কেটে নেব। টমেটোর দানাগুলো আমি কেটে ফেল দেবো, দানাগুলো লাগবে না। তো সবজিগুলো আমার এখানে সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো সবজিগুলো আমি এখানে মাংসের সাথে মিশিয়ে দেবো। মাংসটা আমার 8 ঘন্টা হয়েছে মাখানো মশলার সাথে। তো এখনো 8 ঘন্টা থাকবে। তো ততক্ষণ আমি এই সবজিগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। তো এইখানে আপনারা রেড ফুড কালারও দিতে পারেন কালারের জন্য, কিন্তু আমি এটা বাড়িতে বানাচ্ছি সেই জন্য দিইনি। রেড ফুড কালার দিলে দোকানের মতো লাল লাল হবে দেখতে। তো সবজিগুলো আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। তো আবারও ঢাকা দিয়ে 8 ঘন্টা রেখে দেব। লাইক এ গুড বয়। তো এদিকে আমার মাংসটা 1 ঘন্টা মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি মাংসগুলো গেঁথে নেওয়ার জন্য এই যে স্টিক নিয়েছি, এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। তো এর মধ্যে আমি মাংস, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কিছু আমি গেঁথে নেব। তো এইগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো সবার প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। তারপরে টমেটো, পেঁয়াজ, চিকেন, একইভাবে আমি দিয়ে দেবো আবারও ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, চিকেন, টমেটো, পেঁয়াজ, চিকেন, ক্যাপসিকাম। তো দেখুন কত সুন্দর হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বাবু একদম কথা শুনছে না। না তুমি কথা শুনছোই না। ভেঙে দাও, আবার তুমি কিনে এনে দেবা। খাবো। হ্যাঁ এবার দেখেছে, এত কোনো বুঝতে পারেনি যে কি হবে আজকে। না বাবা তুমি পারবে না, আমি করে দিই, তুমি খাবা, তোমার জন্যই তো করছি। তুমি তো বন্ধুরা এদিকে আমার অনেকগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আরো কিছুটা আছে, ওইদিকে বোন এগুলো বানিয়ে নিচ্ছে। আর এই দেখুন আমার ছেলে বানিয়েছে। তো শুধু এই মাংস দিয়েই খাবে, বাচ্চারা তো সবজি খেতেই চায় না। তো চলুন আমি ওকে প্রথমে বানিয়ে দিই। এই দেখো প্রথমে তুমি খাবা। তো আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়েছিলাম, অল্প সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম।
যেমন খেলা করো, আমি হলেই তোমাকে দিয়ে দেবো। ব্যাস, তো হচ্ছে টাইম লাগবে বাবা। খুবই অল্প আছে, এটা রান্না করতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। দেখুন তলা এমনিতেই অল্প আছে হচ্ছে, তাও পুড়ে যাচ্ছে। একদম অল্প আছে, এটা বানাতে হবে। তো আমি একবার ঢাকা দিয়ে দেব, মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালো হয়েছে, তোমার খুব প্রিয়। তো বন্ধুরা, এইদিকে আমার এগুলো সব হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, চিকেন টিক্কা আমাদের একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আপনারা তো বেশিরভাগই বাইরে কিনে খাই, তো বাড়িতে এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আজকে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর হয়ে গেছে। ক্যাপসিকামের ফ্লেভারটা যা লাগছে না, দারুণ। দোকানে থেকে অনেক ভালো হয়েছে সত্যি এটা। মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। দারুণ।